নমস্কার বন্ধুরা, ঋতুর রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত। আজকে আর একটা মাটনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের মাটনের রেসিপিটা। মাটনটা একটু অন্যরকমভাবেই করেছি আজকে, সামান্য কিছু অন্যরকমভাবে পরিবর্তন করেছি টেস্টের একটু ডিফারেন্ট আনার জন্য। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলুগুলোকে প্রথমে ডুমো ডুমো করে কেটে নিয়ে সেটাকে তেলেতে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এক এক করে। তারপরে ওই তেলেতেই গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জয়িত্রী ইউজ করেছি, সেটা তেলেতে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সরু সরু করে কাটলে তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়, সেদ্ধও হয়ে যায়, তাই জন্য সরু সরু করেই কেটেছি এবং সেটাকেই ভালো করে ভেজে নিয়ে বাদামি রং হয়ে এলে তাতে আমি ডাইরেক্ট দিয়ে দেবো মাটনটাকে। এখানে আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখবো না, জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর সেটাকেই আমি পেঁয়াজ ভাজার পরে তার উপরে অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজের সাথেই মাটনটাকে আমি কালার একটু চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে অবধি আমি মাটনটাকে ভেজে নেব। মাটনটাকে ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সাইডে আমি একটা মশলা করে নেব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে, এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দেবো। দেখো মাটনটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আমি মরিচ গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেবো। মাংসটাকে এই গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। 4-5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো কালারটাও দেখলেই বুঝতে পারবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো জল। খুব একটা বেশি জল দেবো না, অল্প পরিমাণেই জল দেবো। এই অবস্থাতে তোমরা কিন্তু গ্যাসেতে একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাটনটাকে সেদ্ধ করতে পারো, আবার প্রেশার কুকারও ইউজ করতে পারো। আমি এখানে প্রেশার কুকার ইউজ করব, তবে জলটা কিন্তু অল্পই দিতে হবে, খুব একটা বেশি জল দেব না। অল্প জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো আর একটুখানি নুন দিয়ে দেবো, স্বাদ মতোই নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটা কুকারে ট্রান্সফার করে দেবো। কুকারে পুরো মাংসটাকে ট্রান্সফার করে দেওয়ার পর আমি একটা সিটি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে দুটো দিতে পারো। মোটামুটি 80% সেদ্ধ করে নিতে হবে। মাটনের কোয়ালিটি অনুযায়ী তোমরা মাটনটাকে 80% সেদ্ধ করে নেবে। আমি এখানে একটা সিটি ইউজ করেছি, তাতে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছিল। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর, স্টিমটা বেরিয়ে যাওয়ার পর আমি মাটনটাকে প্রেশার কুকার থেকে আবার কড়াতে ট্রান্সফার করে নেব। আর তোমরা যদি কড়াই সেদ্ধ করো তাহলে তো কড়াতেই থাকবে, কোনো অসুবিধা থাকবে না। আমি প্রেশার কুকারে করেছি, তাই আবার দেখো সেদ্ধ হওয়ার পরে আমি কড়াতে ট্রান্সফার করে দিয়েছি। এই অবস্থাতে আমি এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য আর আদা রসুন, এই তিনটেকে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেবো। আর অ্যাড করব 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে মাংসটার সাথে, গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো। এবং কষানো হয়ে গেলে আমি সেই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে এই অবস্থাতে অ্যাড করে দেবো, নাহলে আবার আলু সেদ্ধ হতে চাইবে না। তো আলুগুলোকেও আমি ওই জন্য অ্যাড করে দিলাম। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম ড্রাই রোস্ট, সেই ড্রাই রোস্ট করে রাখা মশলাটা এই অবস্থাতে আমি অ্যাড করে দেবো। তারপরে পুরোটাই একসাথে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো, মাংসটা আর আলুটা প্রপারলি একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তার জন্য আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো কম আঁচে। তো দেখো মাংসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তখন আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা ওপর থেকে দিয়ে দেবো। তাতে কিন্তু এটা আঁচ বন্ধ করে যখন ফাইনালি হয়ে যাবে, ঢাকা দিয়ে রেখে দিলে ভালো ফ্লেভার আসবে কাঁচা লঙ্কা, সেটা কিন্তু দারুণ খেতে লাগবে। আজকের এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ, এই আমাদের দুপুরের ডিশ। ভাত গরম গরম, উচ্ছে আলু ভাজা আর তার সাথে মাটন কষা, ব্যাস এইটুকুই।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও কোনো একটা নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।